ধাপে এসে এই সারপ্রাইজটি পৃথিবীকে দেখিয়ে দিল। 2009, 3009, 3500 নয়, 4000 কিলোমিটার রেঞ্জের মিসাইল এবার মারল ইরান দিয়েগো গার্সিয়ায়, মার্কিন বেজে। আমেরিকার কপাল এখন চোখ, এখন কপালে না, কপাল এখন চোখে। বলেন, ইরান বলল শত্রুর জন্য আরো বিগ সারপ্রাইজ ওয়েট করছে। শত্রু যত দূর যাবে তত দূর তাদের তাড়িয়ে তাড়িয়ে আমরা প্রস্তুত। ইরানের এই খবরটি হয়তো এখন আপনারা অনেকে পাননি, পেয়ে যাবেন আজকে রাতের মধ্যে অনেক জায়গায়, অনেক গণমাধ্যমে হয়তো এই খবরগুলো চলে আসবে। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি কি আসেন সেটি আপনাদের দেই। ইরান ঈদের সকালটি খুব দুর্দান্তভাবে এনজয় শুরু করলো। আমরা যখন ঈদের সকালে ঘুম ভেঙে উঠে গোসল করলাম, ঈদের নামাজ পড়লাম, মিষ্টি পায়েস খেলাম, পরিবারের সাথে ভালো সময় কাটাবার প্রস্তুতি নিলাম, ঘুরলাম, বেড়ালাম, ইরান ভোরবেলা নামাজের আগেই মার্কিন এবং নেতাকাকুর এবং মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট অর্থাৎ আমেরিকা ইসরায়েলের 55টি টার্গেটে হিট করলো। 55টি। এবং এই টার্গেটগুলোতে হিট করছে ইমাদ এবং কিয়াম, দুটো নতুন ভেরিয়েন্টের মিসাইল ব্যবহার করলো, সাথে ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন। বুঝতে পারছেন, ঈদের দিনের সকালটা শুরু করলো ইরান মিসাইল হিট করে শত্রুর 55টি টার্গেট লন্ড ভন্ড করে দিল। সৌদি আরবের খুব গুরুত্বপূর্ণ একটি মার্কিন ঘাঁটি আল খারাজ, সেখান থেকে আল তাফরা আরব আমিরাতের, কাতার, কুয়েত, বাহরাইন, কোনো দেশ বাদ যায়নি। সিরিজ মিসাইল এবং ড্রোন হিট করলো ইরান। খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 55টি আক্রমণে মার্কিন এবং নেতাকাকুর কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলো ধুলো হয়ে গেল। ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো বলছে ইরানের মিসাইল ঝড়ে তেল আবিবের হাইফার যে কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো আছে একটার পর একটা ধসে গেল। এত শক্তিশালী মিসাইল হিটটি করলো, বা এত সিরিজ হিট, তাও আবার ঈদের দিন সকালে। শত্রুরা মনে করেছিল ঈদের দিন তো মুসলিমরা বোধহয় একটু মিষ্টি পায়েস বা ঈদের নামাজ নিয়ে ব্যস্ত থাকবে। যোদ্ধারা এভাবেই উদযাপন করে। যারা আল্লাহ রাসূল এবং সাহাবীদের ইতিহাস পড়ছেন তারা ভালো করে জানেন। হয়তো আরব রাষ্ট্র বা আমাদের মতো কাঠমোল্লারা, আমাদের মতো নামী মুসলমানরা, আমাদের মতো মিষ্টি খাওয়া সুন্নত আদায়কারী মুসলমানরা হয়তো আমরা আমাদের মতো করে নিজেকে কি বলবো মুসলিম দাবি করছি। 55টি টার্গেটে কতগুলো মিসাইল মারতে পারে, এবং বলা হচ্ছে যে নেতাকাকুর প্রতিরক্ষা ব্যবস্থাকে লন্ডভন্ড করে ফেলেছে। মার্কিন যে ঘাঁটিগুলোকে টার্গেট করেছে সেটা সৌদি আরব বা কাতার কিংবা আরব আমিরাত, সেখান থেকে আগুন আর ধোঁয়ার কুণ্ডুলি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। দিনের আলোতে ইরানের এই আক্রমণটি এত বৃহৎ পরিসরে ছিল যে আরব রাষ্ট্রগুলো বা গালফ কান্ট্রিগুলো টেনশনে পড়ে গেল। নেক্সট টার্গেট ইরানের কি হতে যাচ্ছে। দর্শক, ইরান ঘোষণা করেছে আর কোনো ছাড় হবে না। যেই দেশ ব্যবহার হবে আমাদের শত্রুদের জন্য, অর্থাৎ আমাদের শত্রুরা যেই দেশটি ব্যবহার করে আমাদের উপর হামলা করবে তাদেরকে মাটির সাথে গুড়িয়ে দেব আমরা, সে যেই হোক, তাকে আর দেখার সময় আমাদের হাতে নেই। ইতিমধ্যে হরমুজ প্রণালীতে গলা শুকিয়ে গেছে ড্রাম চাচ্চুর। তিনি বলছেন তোমরা যদি তেলের প্রয়োজন থাকে আসো, আমি তোমাদের নিরাপত্তা দেব। এরপর তিনি বললেন যে আমি তোমাদের নিরাপত্তা দিতে পারবো না, ইরান আমাকে মিসাইল মেরে তক্তা বানায় ফেলবে। আমার দুটো গুরুত্বপূর্ণ রণতরীতে আগুন ধরিয়ে দিয়েছে, এই বিশাল ক্ষতি আমি আর বহন করতে পারবো না। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতি করে ফেলেছে ইরান। মার্কিন গণমাধ্যমগুলো বলছে ইরানের এই আক্রমণে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে ড্রাম চাচ্চুর। বুঝছেন, একদিকে ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি ইরান তেল বিক্রি করে লাভবান হচ্ছে। এই যুদ্ধে ইরান আর রাশিয়া সর্বাধিক তেল বিক্রি করছে। মধ্যপ্রাচ্যের তেল বিক্রি প্রায় অর্ধেকে নেমে গেছে বা তারও নিচে নেমে গেছে। আর এই সুযোগটিতে বিভিন্ন দেশ ইরান থেকে তেল নিচ্ছে। তার মানে ইরান যুদ্ধ করছে, আবার যুদ্ধের খরচ পোষাবার জন্য কাজ করছে। ইরান বলছে, ওরা বলছে আমাদের মিসাইল স্টোরেজ শেষ, আর আমরা বলছি আরো বড় সারপ্রাইজ তোমাদের জন্য প্রস্তুত রেখেছি। ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে নতুন সুর শোনা গেছে। তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন। তিনি বলছেন আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে, আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। এখন তোমরা তোমাদের মতো তেল যারা নিতে চাও হরমুজ দিয়ে এসে নিয়ে যেতে পারো, আমাদের আর বেশি কিছু করার নেই। তার মানে ট্রাম্প এই বক্তব্যটি দিয়ে বুঝিয়ে দিলেন তিনি আর বড় কিছু করতে চাচ্ছেন না বা বড় কিছু করতে পারছেন না, কারণ তার উপর চাপ আছে এবং তিনি বুঝতে পারছেন বড় কিছু করা সম্ভব নয় ইরানের বিরুদ্ধে। এই বক্তব্যে
সবাই এখন নতুন করে আলোচনা শুরু করছেন, ট্রাম্প কি নেপথ্যে যুদ্ধবিরতির কোনো খেলা খেলছে? ইসরায়েলের ভেতরে যে খেলা চলছে ভোরবেলা থেকে, সাইরেন বাজতে বাজতে টায়ার্ড মানুষ, শুধু আকাশে উল্কাপিণ্ডের মতো দেখেছে একটার পর একটা মিসাইল আসছে। তাদের সেনাঘাঁটি, গোয়েন্দা হেডকোয়ার্টার, মিলিটারি স্টেশন, মিসাইল স্টোরেজ, প্রতিরক্ষা দফতর, কিচ্ছু বাদ যায়নি। আপনারা জানেন মোসাদ, সিনব্যাত, তাদের দুটো গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে আগেই। নেতানিয়াহুর বাড়িকে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, কিচ্ছু নেই। তাদের শেল্টার জোনগুলোতে হিট হচ্ছে এখন সিরিজ একটার পর একটা। বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে ইরান এবার 4000 কিলোমিটারের মিসাইল উৎক্ষেপণের পর পুরো ইউরোপ এখন চিন্তা করছে। তারা এখন বুঝতে পারছে যে ইরানের সাথে পাঙ্গা নেওয়া উচিত হবে না। কারণ ইরান থেকে যদি 4000 কিলোমিটার ডিয়াগো গার্সিয়াতে মিসাইল যেতে পারে, ইরানের মিসাইল, তার মানে পুরো ইউরোপ, আমেরিকা এখন ইরানের টার্গেটে। এখন সামরিক বিশ্লেষকরা নতুন হিসেব কষতে বসবেন যে ইরানের কাছে এর চেয়ে বড় রেঞ্জের আর কি আছে। আমি আপনাদের এর আগেও বলেছি যে ইরান তার ঝুলিতে সবচেয়ে বড় সারপ্রাইজ রেখে দিয়েছে, এটা আমার পারসেপশন। কি সেটা? যদি মনে হয় ইরানে আমেরিকা কিংবা ইসরায়েল নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে, সেক্ষেত্রে ইরান তার কিছুক্ষণ আগে হোক বা তার একদিন আগে হোক বা কয়েক ঘন্টা আগে হোক, ইরান তার নিউক্লিয়ার টেস্ট করবে। এখন পর্যন্ত ইরান বলছে না তাদের কাছে এটা আছে, কিন্তু ইরান, আমার মনে হয় ইরান এই কাজটি শেষ করে ফেলেছে।